পায়ে হেঁটে হেঁটে অনেকটা ঘোরাঘুরির পর আমরা অবশেষে লেকের কাছে এসে পৌঁছালাম। ম্যাপ দেখছি আর একটা একটা স্পট আমরা খুঁজে বের করে সেইগুলো দেখার চেষ্টা করছি। চিড়িয়াখানার বেশিরভাগ স্পট আমাদের দেখা শেষ। এর আগের ভিডিওতে আমরা সবগুলোই পশু দেখেছিলাম, এখন আমরা দেখবো শুধু পাখি। তো অসাধারণ, যতগুলো আমরা স্পট দেখলাম তার থেকেও এখানকার দৃশ্যটা অনেক সুন্দর। এই লেকটার চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে আর এর মধ্যে অনেক অনেক সারস পাখি, বক আর নানান প্রজাতির পানিতে থাকা পাখিগুলো এখানেই আছে। এতটা পরিমাণে বক পাখিগুলো এখানে আছে যেগুলো গণনা করাও অসম্ভব। এইসব বক পাখিগুলো এই পরিবেশে থাকার জন্য এখানে যে নেট দিয়ে ঘেরার জন্য যে লোহার প্লেয়ার গুলো আছে, একটার পর একটা পাখিগুলো থাকার জন্য বাসাও বেঁধেছে। যদিও এখানকার পরিবেশটা অনেক দুর্গন্ধ, যেহেতু এদের খাবারের জন্য প্রচুর পরিমাণে মাছ দেওয়া হয়, এছাড়া জলের পোকামাকড় খায়, সেই জন্যই পরিবেশটা দুর্গন্ধ। তো দেখতেই পাচ্ছ, মনে হয় এটা সম্ভবত ফ্লামিঙ্গো। যদিও পাখি সেরকম আমি চিনি না, কিন্তু দেখতে এটা অনেক অনেক সুন্দর। ভেতরে কিছু কিছু জায়গা আছে যেগুলো সময় কাটানোর জন্য অনেক সুন্দর। এখন যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছে এটা কিন্তু লেকের উপর দিয়ে গিয়েছে, আর লেকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষও করা হয়। আর এখন যে স্পটে এসে পৌঁছালাম, এখানে রয়েছে 12 প্রজাতির হাঁস। আমরা সাধারণত 2 থেকে 3 প্রজাতির হাঁসকে দেখে থাকি, চিনে থাকি, কিন্তু এখানে 12 প্রজাতির হাঁস আছে। এক একটা হাঁসের গায়ের রং, তাদের আকার আকৃতি একদম আলাদা। এদের মধ্যে কিছু প্রজাতির হাঁস আমরা বাড়িতে পালন করি, আবার কিছু প্রজাতির হাঁস আছে যেগুলো নদী কিংবা খাল বিলের ধারে বাসা বেঁধে থাকে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, এরা আলাদা আলাদা প্রজাতির হলেও এদের মধ্যে কোনো রকম মারামারি হয় হট্টগোল এটা এদের মধ্যে নেই। সবশেষে এখন আমরা পৌঁছালাম পাখির রাজ্যে। চারিদিকে পাখির ডাক, চিৎকার, চেঁচামেচি, একটা সুন্দর পরিবেশ। এখানে কিন্তু নানান রকম সুন্দর সুন্দর প্রজাতির পাখি আছে যেগুলো আমরা ডিসকভারি, মোবাইল, ইউটিউবে দেখি। বেশিরভাগ পাখিগুলোই দেখতে পাচ্ছি, তফাৎ শুধু একটাই, এরা বন্দি আর যেগুলো দেখি ওরা স্বাধীন। তো খাঁচাগুলো বিরাট বড় বড় আর অনেকটা এরিয়া নিয়ে এই পাখির রাজ্য। সবগুলো ভিডিও করা আমার পক্ষে অসম্ভব, তো কিছু কিছু সুন্দর সুন্দর পাখিগুলো দেখানোর চেষ্টা করছি। যেহেতু পাখিগুলো নেটের ভেতরে আছে, ক্যামেরাও খুব একটা ক্লিয়ার আসছে না। এখানে না এলে বুঝতেই পারতাম না যে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কত রকম পশু পাখি পাঠিয়েছে, যেগুলো আকার আকৃতি একদম নিখুঁত আর অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছে।